আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আজকে যারা আপনারা আমাকে লাইভে দেখছেন, চার্টার সেক্রেটারিশিপ চার্টার সেক্রেটারি পরীক্ষার চার্টার সেক্রেটারি ফাইনাল পরীক্ষার একটা মডেল টেস্ট দিয়েছি আমি, সেক্রেটারিয়াল অডিট এন্ড ম্যানেজমেন্ট অডিট। তো সেক্রেটারিয়াল অডিট নিয়ে আমরা পার্ট এতে আলোচনা করেছি। আজকে আমরা সেক্রেটারি ম্যানেজমেন্ট অডিট নিয়ে একটু আপনাদের আমি যে মডেল টেস্টটা দিয়েছি সেটা শেয়ার করব। আপনারা যারা আমার সাথে আছেন কিংবা পরে যারা দেখবেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একটা কোশ্চেন ছিল এরকম যে আপনার আমরা জানি, খুব ভালো করে জানি যে এখানে 4টা কোশ্চেন থাকে, একটা অল্টারনেট কোশ্চেন থাকে, কিন্তু 1 নাম্বার কোশ্চেনটা যেটা, এই কোশ্চেনটার অ্যান্সার করতে হয় মাস্ট। ম্যানেজমেন্ট অডিটে 50 মার্কস। তো 1 নম্বরে যে কোশ্চেনটা থাকে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ইফেক্টিভনেস অফ ইন্টারনাল কন্ট্রোল ইজ ভেরি এসেনশিয়াল ফর ম্যানেজমেন্ট অফ এনি অর্গানাইজেশন as a charter secretary. How would you identify the effectiveness of any listed organizations in respect of regulatory compliance issue? এখানে আমরা আমি যেভাবে অ্যান্সার করেছি, একেবারে হার্ড এন্ড ফাস্ট কোনো এখানে রুল নাই। যে ইফেক্টিভনেস অফ ইন্টারনাল কন্ট্রোল, এই যে ইফেক্টিভ ইন্টারনাল কন্ট্রোলের যে এটা যে এসেনশিয়াল যে ম্যানেজমেন্টের জন্য ফর এনি অর্গানাইজেশন, এজ এ চার্টার সেক্রেটারি এটাকে ডিফাইন করতে বলেছে। হাউ উড ইউ আইডেন্টিফাই দ্য ইফেক্টিভনেস, এই যে আপনার এই অর্গানাইজেশনের যে ইফেক্টিভ ইন্টারনাল কন্ট্রোল আছে এটা আইডেন্টিফাই করা যাবে কিভাবে? একটা লিস্টেড অর্গানাইজেশন, অবভিয়াসলি আমরা লিস্টেড অর্গানাইজেশন নিয়ে কথা বলবো। ইন রেসপেক্ট অফ রেগুলেটরি কমপ্লায়েন্স ইস্যু, রেগুলেটরি কমপ্লায়েন্স ইস্যুগুলিও এখানে সত্যিকার অর্থে রেগুলেটরি কমপ্লায়েন্স ইস্যুগুলিকে হাইলাইট করতে বলা হয়েছে। তো আমরা চার্টার সেক্রেটারি হিসেবে রেগুলেটরি কমপ্লায়েন্স ইস্যুগুলি নিয়ে একটু আপনার আলোচনা করতে চাই। আমি যেভাবে অ্যান্সারটা করেছি এরকম যে ইফেক্টিভ ইন্টারনাল কন্ট্রোল ইজ ভেরি মাচ এসেনশিয়াল ফর an organization. It is known everybody. Without effective internal control, no organization or going concern sustained in the long run. Internal control is a mechanism how the organization run smoothly. Without effective internal control, the organization miss the regulatory compliance issues like preparation and presentation of financial statements, making board of directors committee, audit committee of the board of directors, NRC, nomination and remuneration committee, etc., and their proper formation. Following of the rules and regulations of the Companies Act 1994, Income Tax Ordinance 1984, Securities and Exchange Commission issued Ordinance 1969, as well as their directives and circulars, etc., is very vital for effective internal control. All these are very high technical job. Without a technical person who are qualified and knowledgeable person cannot perform the duties and the responsibilities of internal control mechanism. Regulatory compliance is important due to that they are the licensing and punishment authority. Without proper compliance of the regulatory issues, it will be very punishable for the organization, which can result in the cancellation of license of business. So, আমরা এখানে বিষয়টা খুব ভালোভাবে বুঝলাম যে ইফেক্টিভ ইন্টারনাল কন্ট্রোল কতটা ইম্পর্টেন্ট। ইফেক্টিভ ইন্টারনাল কন্ট্রোল অবভিয়াসলি ভেরি মাচ ইম্পর্টেন্ট, এতে কোনো সন্দেহ নাই।
আমরা আরেকটু এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। ইফেক্টিভ ইন্টারনাল কন্ট্রোলটা কেন ম্যানেজমেন্টের খুব বেশি দরকার এবং কিভাবে সে আইডেন্টিফাই করতে পারবে যে ইফেক্টিভনেসটা কতটুকু আছে তার অর্গানাইজেশনে রেগুলেটরি ইস্যু, রেগুলেটরি কমপ্লায়েন্স ইস্যুতে। তো রেগুলেটরি কমপ্লায়েন্স ইস্যুতে আমরা অবশ্যই জানি যে কমপ্লায়েন্স সার্টিফিকেশন ইম্পর্টেন্ট। কমপ্লায়েন্স সার্টিফিকেশন যে আপনার সেক্রেটারিয়াল অডিটে কিংবা ম্যানেজমেন্ট, বিশেষ করে আমাদের অ্যানুয়াল রিপোর্ট যখন প্রিপারেশন করা হয় তখন কিন্তু আমাদের এই কমপ্লায়েন্স অডিট রিপোর্ট নিতে হয়। তো কমপ্লায়েন্স সার্টিফিকেট, স্ক্রুটিনি and verification and an independent audit and compliance of the conditions of the corporate governance code, as well as the provisions of relevant Bangladesh Secretarial standard as adopted by the Institute of Chartered Secretaries of Bangladesh, ICSB. So the most significant inclusion happens to be the requirement of nomination and remuneration committee for the companies. So it is very much essential. তারপরে আমরা দেখি যে discuss the roles and responsibilities of head of audit committee of a listed company. Head of audit committee. Head of audit committee of a listed company. এটা অপারেশনাল পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, হেড অফ অডিট কমিটি হবে না, হেড অফ অডিট ডিভিশন হবে। আবার যদি বোর্ডের পার্সপেক্টিভে আমরা চিন্তা করি যে হেড অডিট কমিটি অফ দ্য বোর্ড, হেড অফ অডিট কমিটি অফ দ্য বোর্ড বা চেয়ারপারসন অফ দ্য অডিট কমিটি অফ দ্য বোর্ড, তখন তারা হবে সাব কমিটি, বোর্ডের একটা সাব কমিটি। তো এখানে কোশ্চেনটা একটু অ্যাম্বিগুইটি আছে, তারপরও আমরা একটু আলোচনা করতে চাই। তো আলোচনা করতে চাই যে অডিট কমিটির যদি অপারেশনাল পার্সপেক্টিভে চিন্তা করি তাহলে হেড অফ অডিট ডিভিশনের যিনি আছেন, এটাকে অবশ্য HAISC, হেড অফ ইন্টারনাল কন্ট্রোল বলা হয়। এখানে কোশ্চেনটাতে যদি অ্যাম্বিগুইটি আছে আমরা বুঝতেছি, কিন্তু আমাদেরকে এটা অ্যান্সার করতে হবে। কিভাবে গুছিয়ে অ্যান্সার করা যায় সেটা হলো ইম্পর্টেন্ট। Operation effective efficiency audit, various factors by the green organization regulation education audit committee for efficient control over company affairs. Describe the role of audit committee. Describe the role of audit committee. Describe the role of audit committee. এইরকম একটা কোশ্চেন যদি হয় তাহলে এটা ঠিক আছে। রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ অডিট কমিটি অফ এ লিস্টেড কোম্পানি। তাহলে আমাদের অ্যান্সারটা এরকম হতে পারে যে the committee shall oversee the financial reporting process. The committee shall oversee the financial operating reporting process, monitor choice of accounting policies and principles. এই যে অ্যাকাউন্টিং স্টেটমেন্টটা রেডি করবে, ফিনান্সিয়াল স্টেটমেন্টস রেডি করবে, সেখানে অ্যাকাউন্টিং পলিসি এবং প্রিন্সিপাল কি হবে সেগুলি মনিটর করবে এবং তারা চুজ করবে which one is applicable, which policies and process and principles are applicable for this for the preparation of financial statements. Monitor internal audit and compliance process to ensure that it is adequately resourced. Internal audit এবং compliance process adequately resourced আছে কিনা এটা চেক করবে, মনিটর করবে, ইনক্লুডিং অ্যাপ্রুভাল অফ দ্য ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স প্ল্যান। ইন্টারনাল অডিট এবং কমপ্লায়েন্স প্ল্যান আছে একটা, প্রতি বছরই একটা প্ল্যান করতে হয়। একটা ইন্টারনাল অডিট দেখা যায় যে অনেক, বিশেষ করে banks, financial institutions, non-bank financial institutions, insurance companies, leasing companies, those who are maintained branches,
তাদেরকে অবশ্যই একটা প্ল্যান করতে হয় সারা বছর ব্যাপী। ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে অবভিয়াসলি তাদেরও সারা বছর ব্যাপী অডিটের একটা বিষয় থাকে। তো সেই অডিটটা একটা প্ল্যান করে নিতে হয়। সেই প্ল্যানটা এবং তারা চেক করবে, মনিটর করবে এবং রিভিউ দ্য ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স রিপোর্ট, এবং এই প্ল্যান অনুযায়ী যে তারা অডিট টিম যে রিপোর্ট করছে কমপ্লায়েন্স হচ্ছে কিনা এগুলি তারা রিভিউ করবে। ওভারসি হায়ারিং অ্যান্ড পারফরমেন্স অফ এক্সটার্নাল অডিটর্স। ওভারসি hiring and performance of external auditors. External auditors are যে পারফরমেন্স তারাও ওভারসি করবে এবং হায়ারও করবে, হায়ার করার ব্যাপারে তারা ওভারসি করবে। হোল্ড মিটিং উইথ দ্য এক্সটার্নাল আর স্ট্যাটুটরি অডিটর্স। মিটিং করবে তারা এক্সটার্নাল অডিটর্স বা স্ট্যাটুটরি অডিটর্স। এক্সটার্নাল অডিটর কি আরেকটা নামে সাধারণত স্ট্যাটুটরি অডিটর বলা হয় বা স্ট্যাটুটরি অডিটরই external auditor. Statutory auditor আমরা জানি যে obviously they have to be a chartered accountant under the President Order 1972. Recently তারা অ্যাক্ট করেছে অবশ্য। তো statutory auditors for review of the annual financial statements before submission to the board for approval or adoption. যে তারা অডিটরদের সাথে অডিট কমিটি মিটিং করবে, তাদের অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টস রিভিউ করবে। রিভিউ করার পরে তারা বোর্ডে প্লেস করার আগে ভালোভাবে এটা রিভিউ করবে এবং বোর্ডে এটা অ্যাপ্রুভ হবে, বোর্ডে অ্যাডপ্ট হবে। কারণ অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টস, অ্যানুয়াল অডিট রিপোর্ট বোর্ড অ্যাডপ্ট করে, তারপরে এটা অ্যানুয়াল জেনারেল মিটিং এ নিয়ে অ্যাপ্রুভ করে। তো review along with the management the annual financial statements before submission to the board for approval. Review along with management the financial statements before submission to the board for approval. Review করে review along with the financial statements যেটা অডিটরকে প্রোভাইড করবে। যদিও আমাদের দেশে প্র্যাকটিস হলো অডিটর একটা ড্রাফট রিপোর্টের উপর, ড্রাফট ফিনান্সিয়াল স্টেটমেন্টস এর উপর দেখা যায় যে তারা একটা রিপোর্ট দাঁড় করায় দেয়, তারপরে এটা নিয়ে ড্রাফট ডিসকাশন হয়। ড্রাফট ডিসকাশন হওয়ার পরে ফাইনালি অডিট রিপোর্ট সাইনিং হওয়ার সময় দেখা যায় যে অডিটেড ফিনান্সিয়াল প্রিপেয়ার্ড ফিনান্সিয়াল স্টেটমেন্টসটা বোর্ডের মেম্বারদের দিয়ে সিগনেচার করে অডিটরকে সাবমিট করা হয়। আসলে এই প্র্যাকটিসটা কিন্তু ভুল প্র্যাকটিস। আমরা খুব ভালো করে জানি যে auditor is responsible to provide an opinion, independent opinion. Preparation of the financial statements is the sole responsibility of the management. I mean board of directors of the company. Review along with the management the quarterly and half-yearly financial statements before submission to the board for approval. Review along with the management the quarterly and half-yearly financial statements before submission to the board for approval. তারপরে review the quarterly of internal audit function. Review the quarterly of internal audit function. Review the quarterly review the adequacy of internal audit function. Internal audit function এর যথার্থতা এটা রিভিউ করবে, adequacy of internal audit function. Review the management's discussion and analysis before disclosing in the internal report, in annual report. Review management's discussion and analysis, management discussion and analysis before disclosing in the annual report. Review statement of all related party transactions submitted by the management. Review statement of all related party transactions submitted by the management. Review management letters or letter of internal control weakness. Review management letters or letter of internal control weakness issued by statutory auditor. Statutory auditors যে ম্যানেজমেন্ট লেটারটা দিবে বা লেটার অফ ইন্টারনাল কন্ট্রোল উইকনেস যে ইস্যু করবে, এইটার রিভিউ করবে হলো audit committee. Oversee the determination of audit fees.
অডিট ফিসে ডিটারমিনেশন করবে, এটা ওভারসি করবে audit committee. On scope and multitude level of expertise deployed and time required for effective audit, and evaluate the performance of internal auditors, and oversee whether the proceeds raised through initial public offering IPO or repeat public offering RPO or rights share offer have been utilized as per the purposes stated in relevant offer document or prospectus approved by the commission. Oversee whether the proceeds এই যে IPO থেকে কিংবা RPO থেকে বা রাইট শেয়ার থেকে যে প্রসিডসটা অর্গানাইজেশন বা কোম্পানি অ্যাকোয়ার করে সেটা প্রপারলি ইউটিলাইজ হয়েছে কিনা সেটা ওভারসি করবে অডিট কমিটি। তো আমরা এই কোশ্চেনটার একটা জুৎস অ্যান্সার পেয়ে গেলাম যে ডিসকাস দ্য রোলস এন্ড রেসপন্সিবিলিটিজ অফ অডিট কমিটি অফ এ লিস্টেড কোম্পানি, দ্যাট ইজ নট হেড অফ অডিট কমিটি। যদি এটাকে সাব কমিটি অফ দ্য বোর্ড বলা হয় এবং চেয়ারম্যান অফ দ্য অডিট কমিটি বলা হয়, হেড অফ অডিট কমিটি obviously chairman of the audit committee, head of audit committee. In that case the question is okay. Then what do you, 3 number question, what do you mean by following issues which is related with the audit and audit opinion? What do you mean by following issues which is related with the audit and audit opinion? True and fair view, আমরা খুব ভালো করে জানি ট্রু এন্ড ফেয়ার ভিউ আমরা অডিটের ক্ষেত্রে আমরা এই টার্মিনোলজিগুলি ইউজ করি। ট্রু এন্ড ফেয়ার ভিউ আমরা খুব ভালো করে বুঝি, তারপরে আমরা একটু ডিসকাস করব। ট্রু এন্ড ফেয়ার ভিউ এবং ট্রু এন্ড কারেক্ট এই কথাটার মধ্যে আকাশ আর জমিনের পার্থক্য। True and fair, okay, as maximum as possible, বা স্যাম্পলিং বেসিসে যে চেকিং করা হয় সেটা ট্রু এন্ড ফেয়ার ভিউ বলা যায়। কিন্তু ট্রু এন্ড কারেক্ট ভিউ যদি বলতে হয় তাহলে কম্প্রিহেন্সিভ অডিট করতে হবে, সেটা দীর্ঘদিন ধরে অডিট করতে হবে, অনেক বেশি ম্যান পাওয়ার এনগেজ করতে হবে, যেটা অবশ্য সময় সাপেক্ষ বিষয়। কিন্তু আমরা স্ট্যাটুটরি অডিটের ক্ষেত্রে দেখা যায় যে এই কাজটা কমই করি, কারণ আমাদের স্ট্যাটুটরি মানে লিগ্যাল রিকোয়ারমেন্ট, রেগুলেটরি রিকোয়ারমেন্ট, সেক্ষেত্রে আমরা এই কাজটা করি না, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউতে থাকি। যদিও লিস্টেড কোম্পানির ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়ম নীতি আছে, 80% অফ দ্য রিস্ক-ওয়েটেড অ্যাসেটস তাদেরকে অবশ্যই চেক করতে হবে। সেই জন্যই এই জিনিসগুলি দেওয়া হয় যে অ্যাটলিস্ট 80% অফ দ্য রিস্ক-ওয়েটেড অ্যাসেটস তাদেরকে চেক করতে হবে। তো আমরা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ এখানে আমি এইভাবে লিখেছি, an appointed external auditor in the annual general meeting of the company is responsible to provide an auditor's opinion after getting the full and final financial statement signed by the board of directors of the company. Many human resources are worked for a company for the long 1 year, which is not possible to check by a few members team of external audit team. As per the directives of Bangladesh Securities and Exchange Commission, at least 80% risk-weighted assets has to be checked by the external auditors. The auditors expressed their opinion in their audit report. They have checked and provide their opinion as true and fair view instead of true and correct. True and correct view is possible at the comprehensive audit report, though it is time-consuming and costly, and it is not happened actually. The terminology already has changed, and all the chartered accountants and other professionals, chartered secretary, cost and management accountant, they are using true and fair view. তারপরে আমরা দেখি যে ম্যাটেরিয়ালিটি অবভিয়াসলি ম্যাটেরিয়ালিটি খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে ম্যাটেরিয়ালিটিতে আমরা কিভাবে দেখি।
Materiality is very important for an auditor. Materiality is very important. আমরা অবশ্যই জানি যে materiality is very important. A material issue can change the bottom line of a company. A material issue can change the bottom line of a company, like a depreciation charge of a company is an expenditure item. Like a depreciation charge of a company is an expenditure item. If the company did not charge the depreciation for the year's profit and loss statement, then profitability will be increased huge. And this profitability will be distributed to the shareholder and change the equity position. This is a material decision. As an auditor, it should be checked and disclosed in the audit opinion. This is a material regulatory disclosure requirement also. Materiality depends on the size of the company. Also, capital expenditure and revenue expenditure depends on the policy of the company. তাহলে আমরা ম্যাটেরিয়ালিটিটা বুঝলাম যে দেখা যায় যে যেমন আমরা যদি এক্সাম্পল দিই যে পদ্মা সেতুর ক্ষেত্রে রেভিনিউ এক্সপেন্ডিচার কি হবে? অবভিয়াসলি ওখানে 10,000 টাকা বা 5,000 টাকাকে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার ওখানে ধরবো না। কিন্তু একটা ছোট কোম্পানি যেখানে তার 1 লাখ টাকা পুঁজি, সেখানে তো 5,000 টাকায় একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। অবভিয়াসলি সেখানে একটা চেয়ার, একটা টেবিল, একটা ছোটখাটো ইকুইপমেন্ট, এগুলি তার অ্যাসেট। তো পদ্মা সেতুর জন্য কিন্তু এটা রেভিনিউ এক্সপেন্ডিচার। তো এই জিনিসগুলি আমাদের কনসিডারেশনে থাকবে যে ম্যাটেরিয়ালিটিটার বিষয়ে ইন্টারনাল পলিসিটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। তারপর স্যাম্পলিং ইজ দ্য ভেরি ভাইটাল ইস্যু ফর অ্যান ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল অডিটর। আমরা খুব ভালো করে জানি স্যাম্পলিং করতে হয়। আমরা যখন কোনো কাজে যাই, অডিট করতে যাই, তখন অডিটের পূর্বে আমরা কিছু স্যাম্পল চেক করে নিই। কিছু বিষয় আমরা স্যাম্পল চেক করে নিই। স্যাম্পল চেক বলতে এরকম যে আসলে আমরা যেহেতু 100% আমরা চেক করতে পারছি না, সেক্ষেত্রে আমরা স্যাম্পল চেক করি। স্যাম্পল চেকটা এখন আমি কুইক স্যাম্পল চেক করতে পারি যে দেখলাম একটা বড় ধরনের একটা, যেহেতু বছর স্ট্যাটুটরি অডিট হয়, তো বড় ধরনের একটা পারচেজ হয়েছে ফর দ্য ইয়ারে। যখন বড় ধরনের একটা পারচেজ দেখছি আমি ফর দ্য ইয়ারে, তখন আমি কি করব? ফর দ্য ইয়ারে বড় ধরনের পারচেজটাকে আমি মানে ইনডেপথ চেক করতে চাইব। তো যে এখানে তার প্রকিউরমেন্ট পলিসি কি আছে, প্রকিউরমেন্ট পলিসি অনুযায়ী সেখানে ক্রেডিট বিডার পার্টিসিপেট করেছে কিনা, বিডিং এর প্রয়োজনীয়তা ছিল কিনা, বিডার তার আর্নেস্ট মানি সাবমিট করেছিল কিনা, কিংবা পরবর্তীতে প্রকিউরমেন্ট পলিসি অনুযায়ী তার যদি 1 ইয়ার ওয়ারেন্টি পিরিয়ড থাকে, সেক্ষেত্রে আর্নেস্ট মানিটা কি ধরে রাখা হয়েছিল কিনা, নাকি আর্নেস্ট মানিটা তাকে রিটার্ন করে দেওয়া হয়েছিল। তো বিষয়গুলি আমরা স্যাম্পলিং এর মধ্যে আনতে পারি যে বড় ধরনের প্রকিউরমেন্টে সেক্ষেত্রে ব্যাট ডিডাক্ট করা হয়েছে কিনা, ট্যাক্স ডিডাক্ট করা হয়েছে কিনা, এই জিনিসগুলি আমরা অবশ্য এই স্যাম্পলিং এর মধ্যে নিয়ে আসতে পারি। তারপরে আমরা দেখি যে সাবস্ট্যান্টিভ টেস্ট। আসলে সাবস্ট্যান্টিভ টেস্ট যে বিষয়টা, সাবস্ট্যান্টিভ টেস্ট আমরা এখানে আমি অবশ্য লিখেছি, যেটা আমি জানি না এটা ঠিক আছে কিনা। অডিটর্স আর অ্যাপয়েন্টেড টু পারফর্ম the audit work on the basis of agreed terms and conditions which are mutually agreed with the company and auditors. It is a really tough job to quantify all the duties and responsibilities of auditors' works. On the other hand, this is very difficult for an auditor to test and check all the issues of a company which is performed for the whole year, for all the human resources of a company, which is performed for the whole year by the human resource of the company. On that very valid reason, auditors try to substantive tests to provide an audit opinion. Depends on the substantive test, auditor will provide their opinion as auditors report. আমরা আরেকটু দেখি আমাদের
সাবস্ট্যান্টিভ টেস্ট আরেকটু আমরা একটু স্টাডি করতে চাই। সাবস্ট্যান্টিভ টেস্টে সাবস্ট্যান্টিভ test. Substantive test. Substantive tests or substantive procedures. Substantive tests or substantive procedures are those activities performed by the auditor to detect material misstatement or fraud at the assertion level. At the assertion level, the different assertions of balances are existence, rights and obligations, validity and completeness. Those for transactions are occurrence, completeness, accuracy, authorization, cutoff and classification. Management implicitly assert that account balances and underlying classes of transaction do not contain any material misstatements. In other words, that they are materially complete, valid, and accurate. Auditors gather evidence about these assertions by undertaking activities referred to as substantive procedures. For example, an auditor may physically examine inventory as evidence that inventory shown in the accounting records actually existence assertion, inspect supporting documents like invoices to confirm that sales did occur, occurrence, arrange for suppliers to confirm in writing the details of the amount owing at balance date as evidence that accounts payable is a liability, rights and obligation assertion, and make inquiries of management about the collectibility of customers' accounts. As evidence that trade debtors are accurate as to its valuation. Evidence that an account balance or class of transaction is not complete, valid or accurate is evidence of a substantive misstatement, but only becomes a material misstatement when it is large enough that it can be expected to influence the decisions of the users of the financial statements. Types of substantive test or types of procedures. There are two categories of substantive procedures or substantive test: analytical test or analytical procedures of detail and a test of details. Analytical procedures and a test of detail. Analytical procedures generally provides less reliable evidence than the tests of detail. Analytical procedures are applied in several different audit stages, whereas tests of detail are only applied in the substantive testing stage. So, আমরা খুব ভালো একটা জিনিস শিখে গেলাম, substantive test or substantive procedure. তারপরে আমরা লাস্ট ওয়ান যে কোশ্চেনটা, রাইট শর্ট নোটস এনি 4, এখানে 6টা কোশ্চেন দেওয়া আছে। প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার, প্রফেশনাল skepticism, cost audit, compliance audit versus management audit, audit checklist, qualified opinion. So, আমরা professional competence and due care, professional competence and due care আমরা আমি যেটুকু শেয়ার করতে চাই সেটা হলো যে প্রফেশনাল কম্পিটেন্সটা কি এবং and due care কি। এবং in Bangladesh there are 3 recognized professions like chartered accountants, chartered secretaries, cost and management accountant, which are approved by the parliament time to time. Every professionals are obviously qualified and passed in the professional exam by the self-regulated body of the institute. After qualified and get their professional certificate, they are eligible to get the competence as a professional in their respective field. Every professions are duly cared by the practicing rules and regulations issued by the institute. So be a profession
professional, you have to get the professional competence and obviously care duly, otherwise your professional competence will be hampered, even can cancelled by the authority. Professional এখানে আমরা একটু প্রফেশনাল যে professional competence and due care. Professional competence and due care. Professional competence and due care. আমরা একটু professional competence and due care, professional competence and due care আমরা একটু elaborately একটু discuss করতে চাই। Professional competence and due care আমরা একটু elaborately discuss করতে চাই। আচ্ছা, আমরা ফাঁকে দিয়ে একটু ট্রু এন্ড ফেয়ার ভিউটা একটু ডিসকাস করতে চাই। ট্রু এন্ড ফেয়ার ভিউ আমরা যদি একটু আগেই ডিসকাস করেছি, ট্রু এন্ড ফেয়ার ভিউ ইন অডিটিং means that the financial statements are free from material misstatements. Financial statements are free from material misstatements and faithfully represent the financial performance and position of the entity. এই যে এটা ট্রু এন্ড ফেয়ার ভিউ, ওটা যে একটা অডিটিং এর টার্মিনোলজি, এবং এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্টসটা প্রিপেয়ার করেছে এটা ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্টস, এই ডিক্লারেশনটা দেওয়া হয় যে ট্রু এন্ড ফেয়ার ভিউ বলতে এটাই বোঝাচ্ছে। এবং faithfully represent the financial performance and positions of the entity. Although the expression of true and fair view is not strictly defined in the accounting literature, we may derive the following general conclusions as to its meaning. True suggests that the financial statements are financially correct and have been prepared according to applicable reporting frameworks such as the International Accounting Standard, International Financial Reporting Standard, IFRS, and they do not contain any material misstatements. আমরা materiality নিয়ে একটু আগে আলোচনা করেছি। Material misstatements that may mislead the users. Misstatements may result from material errors or omissions of transactions and balances in the financial statements. Fair implies that the financial statements present the information faithfully without any element or for bias, and they reflect the economic substance of transactions rather than just their legal form. As the Companies Act 1994, company law of certain jurisdictions require the auditors to expressly state in the audit report whether in their opinion the financial statements present a true and fair view of the financial performance and position of the entity. So, আমরা professional competence and due care একটু ডিপলি দেখতে চেয়েছিলাম। প্রফেশনাল কম্পিটেন্স এন্ড তারপরে আমরা প্রফেশনাল কম্পিটেন্স মোটামুটি আমরা দেখেছি। তারপরে প্রফেশনাল স্কেপটিসিজম, কারণটা কিন্তু যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্রফেশনের সাথে আছেন, অডিট যারা করেন, ইন্টারনাল অডিট যারা করেন, তারা কিন্তু খুব কমন একটা টার্মিনোলজি। অ্যাকচুয়ালি কোশ্চেনিং মাইন্ড, এটা প্রফেশনাল স্কেপটিসিজম হলো অডিটরস অলওয়েজ কোশ্চেনিং মাইন্ড থাকবে যে এটা কেন হলো, কিভাবে হলো, তার মানে হাজারো কোশ্চেন থাকবে, তার মানে শত কোশ্চেন থাকবে, কেন এটা করা হলো। এটা এই যে ডিপে যে অ্যানালাইসিস করা, এই যে
questioning mind থাকবে তার, এটা হলো professional skepticism. They are always predetermined that they have something wrong or mistaken wrongly or intentionally to get kinds of personal or organizational benefit. Professionals are checking any policy or process of an organization by professional skepticism. Due to that reason, all the resources of an organization are always afraid of auditor. It is really work in the organization to internal control, at least before coming of an auditor. Every department and every division of an organization again and again check their activities properly to help and save them. Professional skepticism is really required for an auditor or a professional. তারপরে cost audit. Cost audit আমরা cost audit is very much important. Always আমরা জানি cost audit খুব ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য cost audit খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। cost audit আমরা একটু চোখ বোলাই cost audit নিয়ে। Cost audit means the review. আমি অবশ্যই এইভাবে লিখেছিলাম। Cost audit is very important for a manufacturing company, though cost audit is not published widely in the well-circulated newspaper and their website. Cost audit is very vital for the management to check their costing, to make or prepare a car which is marketed in the marketplace. The management has to know well the costing of the goods, otherwise the company may lose the market share. The company may profit maximize, but quality and quantity of the goods could be highlighted by cost audit. Cost audit give an express or clear opinion regarding the goods low falls and recommend the improvements of all the company. The cost audit actually means the review, examination, and appraisal of the cost accounting records and attending information required to be maintained by specified industries. Cost audit has been defined by the Chartered Institute of Management Accountants of England as the verification of cost accounts and a check on the adherence to cost accounting plan. Cost audit evaluates performance. Cost audit evaluates performance of the company with regards to cost of production, which financial audit does not perform. Cost audit evaluates performance of the company with regards to cost of production, which financial audits does not perform. Cost audit can enhance the performance and production efficiencies by detecting the deviations and the reasons of visible and invisible losses, inefficiencies, unusual wastages. Cost audit is required mainly for preventive measures and a guideline to management in policy and decision making, like a barometer of performance. Cost audit emphasizes as priority as a propriety audit. Cost audit emphasizes as a propriety audit as it seeks to where funds have been used in inefficient manner and the factors which could not have been controlled, resulting in increase the cost of production and service rendered. In general, cost audit is beneficial for the government, management, and different stakeholders. Cost audit beneficial কাদের জন্য, গভর্নমেন্টের জন্য, ম্যানেজমেন্টের জন্য এবং different stakeholders হতে পারে। Cost audit discloses inefficiencies at all levels of operations in the organization. It also reviews the pinpoint activities of pilferage and wastage which can be controlled. Cost audit report is such a helpful tool for the management in finding out the way of minimization of cost and maximization of profit. It is a strong tool for the best control, internal control. Cost audit report will facilitate the government in controlling product price and collecting revenue from the
industrial sectors by fair assessment. It enables the government to assess the efficiency and performance of the state-owned enterprises. It provides information to the stakeholders regarding the efficiency of the management of the industrial undertakings. It also enables management in reducing cost, controlling usage ratio of materials by reducing wastage, and operate budgetary control which maximize the profit. তারপরে আমরা আরেকটা কোশ্চেন দেখি, কমপ্লায়েন্স অডিট এন্ড ম্যানেজমেন্ট অডিট। কমপ্লায়েন্স অডিট এন্ড ম্যানেজমেন্ট অডিট, আমরা জানি কমপ্লায়েন্স অডিট কি। আমাদের অবশ্যই কমপ্লায়েন্স অডিটের ব্যাপারে যেটা অবশ্যই আমাদের স্ট্যাটুটরি অডিট, ইটস এ ওয়ান কাইন্ড অফ কমপ্লায়েন্স অডিট। স্ট্যাটুটরি অডিট ইজ এ ওয়ান কাইন্ড অফ কমপ্লায়েন্স অডিট, এটা ম্যান্ডেটরি করতেই হবে। ম্যানেজমেন্ট অডিট হলো আমাদের ইন্টারনাল অডিট টিম, যেটা আমাদের টাইম টু টাইম অন দ্য বেসিস অফ দ্য রিকোয়ারমেন্ট অর ইন্টারনাল কন্ট্রোল এর জন্য আমাদের ম্যানেজমেন্ট অডিটটা খুব দরকার হয়। তো ইন্টারনাল চেক করার জন্য ম্যানেজমেন্ট অডিট খুব কার্যকরী। তারপরে আমরা যদি তারপরে আরেকটা কোশ্চেন আমরা দেখেছি, অডিট চেকলিস্ট। অডিট চেকলিস্ট, অবভিয়াসলি অডিট চেকলিস্ট যখনই কেউ ইন্টারনাল অডিট আর এক্সটার্নাল অডিট যখন অডিট করতে যান, তখন সে একটা চেকলিস্ট করে নেয় কি কি সে অডিট করবে, বা অ্যাজ পার টার্মস অফ রেফারেন্স তার কি কি চেক করা উচিত, কি করা চেক করা দরকার, কিংবা সাবস্ট্যান্টিভ প্রসিডিউরস বা সাবস্ট্যান্টিভ টেস্ট রিপোর্ট করার জন্য, তাকে অডিট রিপোর্ট দেওয়ার জন্য তার কি কি চেক করা দরকার, এইটা একটা চেকলিস্ট করা হয়। আমরা অডিট চেকলিস্টের মধ্যে এটা দেখি। তারপরে আমরা দেখি যে কোয়ালিফাইড ওপিনিয়ন। কোয়ালিফাইড ওপিনিয়ন, এটা আমরা জানি যে অডিট, আমি এইভাবে যদি উপলব্ধিটা প্রকাশ করি, qualified opinion is an external auditor's opinion which is indicates that the financial statements of the company is not good at all in the eye of external auditor. The company's financial position is not performing in so many issues, or an issue which is material. On that material ground, the auditors issued a qualified audit report or qualified audit opinion. There are 4 types of audit opinions or report, like an unqualified report, unqualified opinion, or the number qualified report or opinion, the number disclaimer opinion or disclaimer report, and number adverse opinion or adverse report. এই হলো 4 প্রকার অডিট রিপোর্ট, অডিট opinion, সেখানে qualified opinion is one of the 4. তো আমরা এই কোশ্চেনটার ম্যানেজমেন্ট অডিটের 50 মার্কসের কোশ্চেনটা আমরা একটা মডেল টেস্ট দিয়েছি। আপনারা এরকম মডেল টেস্ট যদি দেন, আমার মনে হয় আপনার অনেক উপকার হবে এবং আপনি আরো গভীরে ঢুকতে পারবেন। এই মডেল টেস্টটা দিলে পরে আপনার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে। পাশাপাশি আপনি কি লিখেছেন সেটা নিজে নিয়েই যদি মার্কিং করতে চান, পরে নিজেই যদি মার্কিং করেন, তাহলে আপনি আপনার মানে স্ট্যাটাসটা আপনি বুঝতে পারবেন যে আপনি কোন লেভেলে আছেন। তো আমার মনে হয় আমরা একটা প্রপার জায়গায় পৌঁছাতে পারবো। পরীক্ষার আগে প্রতিটা সাবজেক্টে একটা করে যদি মডেল টেস্ট দেন, 2টা করে যদি মডেল টেস্ট দেন, তাহলে এটা আমাদের কনফিডেন্স বিল্ড আপ করার জন্য খুবই ইফেক্টিভ একটা পদ্ধতি। আরো একটা বিষয় আছে যেটা আমি বলবো যে আপনার কৃতকার্যের জন্য, পরীক্ষায় সাকসেস হওয়ার জন্য
অবশ্যই পূর্বের 5-7টা কোশ্চেনের 5 ইয়ার্স লাস্টে 5 ইয়ার্স এর যে 10টা কোশ্চেন আছে এই কোশ্চেনগুলির একটু সলিউশনটা দেখতে হবে। কোশ্চেনগুলি সলিউশনের পাশাপাশি আসলে ফাইনালি কোয়ালিফাই করার জন্য আপনাকে সবই পড়তে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। তারপরও সিলেবাসে যা আছে, অ্যাটলিস্ট সিলেবাসে যা আছে তা যেন কোথাও মিস না হয়, সিলেবাসটা কভার করতে হবে। সিলেবাসে প্রতিটা টার্মিনোলজি, এখন যিনি কোশ্চেন করবেন তিনি প্রতিবারই কিছু নিত্য নতুন জিনিস নিয়ে আসতে চাইবেন। তো উনি কিছু যেহেতু কোশ্চেন কমিটি আছে, এখানে ম্যানেজমেন্ট অডিটে আমরা কি কি কোশ্চেন দেখি। সেক্রেটারিয়াল অডিট এবং ম্যানেজমেন্ট অডিট আমাদের দুটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, লাস্টে 504। তো ম্যানেজমেন্ট অডিটে আমরা দেখছি যে এখানে ম্যানেজমেন্ট অডিটের মধ্যে কি কি বিষয়গুলি আছে সিলেবাসে, সেটা যদি আমরা একটু চোখ বুলাই, ম্যানেজমেন্ট অডিটে এখানে মিনিং চ্যাপ্টার 1-এ মিনিং, নেচার অ্যান্ড স্কোপ, principles and fundamentals of management audit, appraisal of management methods and performance, organizational needs for management audit। আচ্ছা, ম্যানেজমেন্ট অডিট চ্যাপ্টার প্রথম যে চ্যাপ্টার। তারপর দ্বিতীয় চ্যাপ্টারে অপারেশনাল অডিটের মিনিং, নেচার, পারপাস অ্যান্ড স্কোপ, বিজনেস কন্ট্রোল অ্যান্ড অপারেশনাল অডিটর, রিলেশন উইথ ইন্টারনাল অডিট, ম্যানেজমেন্ট অডিট অ্যান্ড ফিনান্সিয়াল অডিট। দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, ইন্টারনাল অডিট, ম্যানেজমেন্ট অডিট, ফিনান্সিয়াল অডিট এবং তাদের রিলেশন। তারপর প্রসিডিউরাল স্টেপস ইন অপারেশনাল অডিট, অপারেশনাল অডিট করতে গেলে প্রসিডিউরটা কি প্রসিডিউর নিতে হবে, স্টেপস নিতে হবে। তারপর 3 নম্বর চ্যাপ্টারে ইন্টারনাল অডিট, ফর্মস অফ অডিট, প্রপ্রাইটি অডিট, কমপ্লায়েন্স অডিট and efficiency audit, internal audit and statutory audit, nature, scope and techniques of internal audit। এই যে দেখেন প্রপার্টি অডিট একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। প্রপার্টি অডিট ফর্মস, বিভিন্ন ফর্মস, অডিটের বিভিন্ন ফর্মস, প্রপার্টি অডিট, কমপ্লায়েন্স অডিট, এফিসিয়েন্সি অডিট, ইন্টারনাল অডিট, স্ট্যাটুটরি অডিট, এই টার্মিনোলজিগুলি কিন্তু ক্লিয়ার থাকতে হবে। নেচার, স্কোপ এন্ড টেকনিক্স অফ ইন্টারনাল অডিট, ফাংশনস এন্ড রেসপন্সিবিলিটিস অফ ইন্টারনাল অডিটর্স, organizational status of internal auditing function। 4 নম্বর চ্যাপ্টারে ইন্টারনাল কন্ট্রোল। এই যে দেখেন আমরা কিন্তু কোশ্চেনটা যে অ্যান্সার করেছে প্রথমেই কিন্তু এই কোশ্চেনটা আসছে যে আপনার ইফেক্টিভ ইন্টারনাল কন্ট্রোল। এই যে ইন্টারনাল কন্ট্রোলে খুব এই কোশ্চেনটা এরকম ঘুরে পেঁচে সবসময় আসে প্রায়। নেচার, স্কোপ অ্যান্ড এলিমেন্টস, internal control distinguish from internal check and internal audit। internal controlটাকে distinguish করতে বলছে from internal check and internal audit। techniques of internal control system এর টেকনিক্স গুলি কি কি, ফ্লো চার্টস, এই যে ফ্লো চার্ট করি আমরা, একটা প্রসেস ফ্লো করি বা ফ্লো চার্ট করি, একটা যে কোনো কাজের বা কাজের প্রসেসটা দাঁড় করে আমরা, এই যে ফ্লো চার্টস। ইন্টারনাল কন্ট্রোল কোশ্চেনিয়ার্স, আমরা একটা কোশ্চেনিয়ার সেট করে দিই, এই টিক দাও তুমি এটা কিভাবে করেছো, কতটুকু করেছো, কোন এইরকম প্রত্যেকটা জিনিসের একটা কোশ্চেনিয়ার সেট করি। স্টেপস ফর ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড অডিট ইভালুয়েশন, অডিট টেস্টিং, need for sampling and various approaches to statistical sampling। এই যে দেখেন স্যাম্পলিং আমরা কিন্তু কোশ্চেনের অ্যান্সার করেছি। এই যে অডিট টেস্টিং, নিড ফর স্যাম্পলিং অ্যান্ড ভেরিয়াস অ্যাপ্রোচেস টু স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং। ইন্টারফার্ম অ্যান্ড ইন্ট্রাফার্ম কম্পারিজনস। ইন্টারফার্ম ধরেন যদি আমরা ইন্টার ব্যাংক বললে আমরা বুঝি কি যে অন্যান্য ব্যাংকের সাথে একটা কম্পেয়ার, প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। এই যে ইন্টার ব্যাংক, আরেকটা হলো ইন্ট্রা ব্যাংক হলো উইদিন দ্য ব্যাংক। এই যে প্রাইম ব্যাংকের বিভিন্ন ডিভিশন, ধরেন এমএসএমই ব্যাংকিং ডিভিশন, কর্পোরেট ব্যাংকিং ডিভিশন, কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশন,
রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন, ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন, এইগুলি হলো আমার এই যে ইন্টার আর ইন্টার ফার্ম কম্পারিজনসটা এবং তাদের রেশিও ট্রেন্ড অ্যানালাইসিস করা, অডিট ইন ডেপথ থাকি, একেবারে খুব গভীরে আমরা অডিট ইন ডেপথ করে থাকি। তারপরে অবশ্যই 5 নাম্বার 5 রিভিউ অফ ইন্টারনাল কন্ট্রোল। এই যে ইন্টারনাল কন্ট্রোলের রিভিউ করা, যেটা অডিট কমিটির এই যে এই কোশ্চেনটা আমরা দেখেছি যে ডিসকাস দ্য রোলস এন্ড রেসপন্সিবিলিটিস অফ অডিট কমিটি অফ এ লিস্টেড কোম্পানি। এই যে হেড অফ অডিট কমিটি, এই যে এইভাবে যে কোশ্চেনটা আসছে, রিভিউ অফ পারচেজিং অপারেশনস, এই যে প্রকিউরমেন্টের যে অপারেশনটা প্রসেসটা আছে এটা রিভিউ করা, রিভিউ অফ এফিসিয়েন্সি অফ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এই যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের এফিসিয়েন্সি কতটুকু আছে এটা রিভিউ করা, রিভিউ অফ সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন পলিসিস and programmers, review of selling and distribution policies and programs, distribution policy programs, programmer their রিভিউ করা, সেলিং রিভিউ করা, রিভিউ অফ ম্যানুফ্যাকচারিং অপারেশনস, এই যে ম্যানুফ্যাকচারিং যদি হয় এই ম্যানুফ্যাকচারিং অপারেশনসটা এখানে রিভিউ করতে বলছে, রিভিউ অফ পার্সোনাল পলিসিস, এই যে পার্সোনাল পলিসি যে থাকে, হিউম্যান রিসোর্স পলিসিস থাকে, পার্সোনাল পলিসিস, এই যে হিউম্যান পলিসি গুলি কি হিউম্যান রিসোর্স স্যাটিসফাই কিনা, যারা কোম্পানির যারা স্টেক হোল্ডার আছে স্পেশালি হিউম্যান রিসোর্স এটাতে স্যাটিসফাইড কিনা, এই যে এটাকে রিভিউ করা, অ্যাপ্রাইজাল অফ ম্যানেজমেন্ট ডিসিশনস, ম্যানেজমেন্টের ডিসিশন গুলিকে অ্যাপ্রাইজ করা। তারপরে কস্ট অডিট, নরমালি কস্ট অডিট থেকে সবসময় কোশ্চেন আসে, কস্ট অডিট ইজ এ ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট চ্যাপ্টার, এটাকে একটু ভালো করে দেখতে হবে। নেচার, অবজেক্টিভস এন্ড স্কোপ, কস্ট অডিট ডিস্টিংগুইশড ফ্রম ফিনান্সিয়াল অডিট এন্ড ম্যানেজমেন্ট অডিট, কস্ট অডিটটা ফিনান্সিয়াল অডিট এবং ম্যানেজমেন্ট অডিট থেকে যে পার্থক্য আছে ডিস্টিংগুইশ করতে বলছে। কস্ট অডিট ইজ অ্যান এইড টু ম্যানেজমেন্ট শেয়ার হোল্ডার্স, কস্ট অডিটটা ম্যানেজমেন্ট শেয়ার হোল্ডারদের জন্য একটা এইড, হেল্পিং হ্যান্ড, এন্ড আদার এক্সটার্নাল এজেন্সিস এন্ড পাবলিক, এন্ড আদার এক্সটার্নাল এজেন্সিস এন্ড পাবলিকের জন্য কস্ট অডিটটা ইজ ভেরি মাচ ভাইটাল। কস্ট রেকর্ড রুলস, কস্ট অডিট রিপোর্ট, cost record rules, cost audit report rules, cost record rules, cost audit report rules, cost audit report. তারপর সিস্টেম অডিট, systems audit, last chapter, 7 number chapter, nature, significance and scope of systems audit, nature and significance and scope of systems audit, steps involved in conducting systems audit, systems audit এই স্টেপস গুলি কি আছে, ইনভলভ আছে, এটা আলোচনা করতে বলেছে স্টেপস গুলি। তারপরে সিস্টেমস অডিট এন্ড ম্যানেজমেন্ট ফাংশন সিস্টেম, সিস্টেমস অডিট এন্ড ম্যানেজমেন্ট ফাংশন সিস্টেমস, একটা হলো অপারেশনাল ম্যানেজমেন্টের অপারেশনাল ফাংশন সিস্টেম, আর একটা হলো সিস্টেম অডিট, দুটো কিন্তু দুই জিনিস। তারপরে অডিট অফ কম্পিউটারাইজড সেক্রেটারিয়াল ফাংশন, অডিট অফ কম্পিউটারাইজড সেক্রেটারিয়াল ফাংশনস, কম্পিউটারাইজড সেক্রেটারিয়াল ফাংশনস, যে সেক্রেটারিয়াল ফাংশনগুলি আজকাল দেখা যায় যে কম্পিউটারাইজড হয়ে গেছে, যে কারণে কিন্তু আজকে ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার নিয়োগ করতে হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের। দেখা যায় যে ভোটিং পদ্ধতিগুলি পর্যন্ত অনলাইন হয়ে গেছে। তো এই যে norms and procedures for computerization, norms and procedure for computerization, কম্পিউটারাইজেশন যে করবে এটা নর্মসটা এবং প্রসিডিউর গুলো আলোচনা করো। কম্পিউটারস কন্ট্রোল এন্ড সিকিউরিটি, কম্পিউটারস কন্ট্রোল এন্ড সিকিউরিটি, অবশ্যই কম্পিউটার আমার অর্গানাইজেশনে কম্পিউটারের কন্ট্রোল থাকতে হবে। দেখা যাবে যে এখানে এরকম পেন ড্রাইভ ঢুকাবে কেউ হয়তো, বা ইন্টারনেট থেকে এটা সেটা ডাউনলোড করবে, দেখা যাবে ভাইরাসে ভরে গেছে, হয়তো সেটা আমার পুরা এই কোম্পানির সফটওয়্যারকে হ্যাম্পার করবে, কিংবা আমার ইন্টারনাল যে ডাটা আছে সেগুলি লিক আউট হয়ে যেতে পারে। তো এই জন্য কম্পিউটার কন্ট্রোল রাখতে হবে এবং সিকিউরিটি কন্ট্রোল করতে হবে। টেস্টিং অফ কম্পিউটার সিস্টেমস, কম্পিউটার সিস্টেমটাকে টেস্টিংও করতে হবে, যে এই যে এখানে যে সফটওয়্যারটা চলছে এই সফটওয়্যারটা ঠিকভাবে রান করছে কিনা, কিংবা সফটওয়্যারটা এই কোম্পানির জন্য উপযুক্ত কিনা। তারপর ডকুমেন্টেশন স্ট্যান্ডার্ডস, ডকুমেন্টেশন স্ট্যান্ডার্ডটা
আমার মেনটেন করতে হবে যে আমি যে ডকুমেন্ট একটা পারচেজের জন্য যে বিডার আহ্বান করতে হয়, লোয়েস্ট বিডারকে এলিজিবল করতে হয়, আর্নেস্ট মানি দিয়েছে কিনা, প্রকিউরমেন্ট পলিসি মেনটেন করা হয়েছে কিনা, পাবলিকলি প্লেস করা হয়েছে কিনা, এই জিনিসগুলি যে স্ট্যান্ডার্ড ডকুমেন্টেশনসটা, পলিসিজ অ্যান্ড প্রসিজিওরস অবশ্যই আমি প্রকিউরমেন্ট পলিসির কথা বললাম বা প্রসেসের কথা বললাম। অডিট অ্যাপ্রোচটা আমাদের অডিট অ্যাপ্রোচটা আমাদের একটু অডিট অ্যাপ্রোচটা আমি একটু এখনই যদি একটু দেখি। অডিট অ্যাপ্রোচ An audit approach is the strategy used by an auditor to conduct an audit. The approach taken varies by client and depends on a number of factors, including the following: the nature of the client and the industry in which it operates, the scope of the engagement, the adequacy of the client's system of controls. So, an audit approach is the strategy used by an auditor to conduct an audit. The approach taken varies by client and depends on a number of factors, including the following: the nature of the client and the industry in which it operates, the scope of the engagement, the adequacy of the client's system of controls, the level of cooperation received from the client. So, আমরা অডিট অ্যাপ্রোচে দেখছি যে 4 টাইপস অফ অডিট অ্যাপ্রোচ এখানে একটা জায়গায় আমরা দেখছি। 4 টাইপস অফ অডিট অ্যাপ্রোচের মধ্যে সাবস্ট্যান্টিভ প্রসিডিউর অ্যাপ্রোচ, অডিট অ্যাপ্রোচ বা সাবস্ট্যান্টিভ টেস্ট বলে, substantive procedures audit approach. This approach is generally used where the financial reporting system or internal controls over financial reporting are not reliable. তারপরে ব্যালেন্স শিট অডিট অ্যাপ্রোচ, ব্যালেন্স শিট অডিট অ্যাপ্রোচ তো আমরা মোটামুটি বুঝি। সিস্টেম বেসড অ্যাপ্রোচ এবং রিস্ক বেসড অডিট অ্যাপ্রোচ, এই 4 টাইপস অফ অডিট অ্যাপ্রোচ আছে, আমরা ভালো করে দেখে নিব। তো বন্ধুরা, আপনারা যারা কষ্ট করে এতক্ষণ আমাদের এই ম্যানেজমেন্ট অডিটের লেকচার বা মডেল টেস্টের আলোচনাটা শুনলেন, কে কতটুকু উপকৃত হলেন আমি জানি না। যে যতটুকু বুঝতে পেরেছেন, কিংবা যদি আপনাদের কোনো সাজেশন থাকে, কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করবেন এবং আমাকে আরো বেশি এই কল্যাণকর কাজে মনোনিবেশ করার জন্য সহযোগিতা করবেন। আপনারা যদি আমার এই লেকচারটিতে লাইক অথবা ডিসলাইক যেটাই দেন, দিয়ে কমেন্টস করেন। যদি লাইক দেন একটা কমেন্টস করেন, ডিসলাইক দিয়ে সেটাও কমেন্টস করেন, আপনারা আমাকে আপলিফট করার জন্য যথেষ্ট। তো আপনাদের সমালোচনাকে আমি অ্যাকসেপ্ট করব। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই চার্টার্ড সেক্রেটারি প্রফেশনে কোয়ালিফাই করুন যারা পরীক্ষার্থী আছেন। আপনাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। সুস্থ, সুন্দর, উন্নত, মঙ্গলময় জীবনের প্রত্যাশা। আজকে